একটা কল আউটে এসেছি। এটা হচ্ছে আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট কম্বি। হিটিং এবং হট ওয়াটার কোনোটাই কাজ করছে না। তো এই ঠান্ডার ভেতরে আর কি খুবই বাজে ওয়েদার যাচ্ছে আমাদের এখানে। তুলনামূলক টেম্পারেচার এখন একটু ভালো, কিন্তু যখন এই কাজটা করেছি খুবই খারাপ অবস্থা ছিল। তো আমার রেগুলার কাস্টমার, উনি বাংলাদেশ থেকে আসেন, তো ঠান্ডা আসলে বেশি লাগে আর কি। তো যাই হোক, উইকেন্ডে ওনার সেন্ট্রাল হিটিং এবং হট ওয়াটার কোনোটাই কাজ করছিল না। তো সেটাই দেখতে গিয়েছি আর কি। নতুন বয়লার, সব কিছুই ঠিকঠাক মতো চলছে। এর আগে আমি এখানে ফিল্টার, কেমিক্যাল ক্লিনিং, আরও যা যা লাগে আর কি, নতুন বাসা কেনার পরে যা যা করতে হয় বয়লারের সব কিছু করে দিয়েছিলাম। তো হঠাৎ করেই এটা হিটিং এবং হট ওয়াটার কাজ করছে না। তো যেটা হয়, ফার্স্ট চেকেই বোঝা যায় আসলে এখানে কি সমস্যা। আসলে কোনো সমস্যা ছিল না, মানে আমার কাছে আর কি কোনো সমস্যা ছিল না, কিন্তু কাস্টমারের জন্য এটা ছিল খুবই ডিজাস্টার, বিকজ ঠান্ডার ভেতরে তার কোনো কিছুই কাজ করছে না। তো 10-15 মিনিট এটা সেটা করার পরেই আর কি, যেটা ছিল মেইন প্রবলেম সেটা হচ্ছে যে এক্সপ্যানশন ভেসেল, মানে প্রেশারটা একদম নাল হয়ে গিয়েছিল। সেই প্রেশার, ওয়াটার প্রেশার না, বয়লারের যে এক্সপ্যানশন ভেসেল থাকে সেটার একটা সার্টেন প্রেশার থাকতে হয়। ওভার দ্য ইয়ার্স এই প্রেশারটা অনেক সময় চলে যায় আর কি বিভিন্ন কারণে। তো যাই হোক, এটাকে নতুন করে রিচার্জ করা হলো। রিচার্জ করে বয়লার আগের অবস্থায় ফেরত চলে আসলো। খুবই সহজ কাজ, সুন্দর কাজ। অল্প একটু সময়ের ভেতরে হট ওয়াটার এবং হিটিং ঠিকঠাক করে চলে গেলাম নেক্সট জবে আর কি। সেখানে আর একটা প্রবলেম। তো এই হচ্ছে আমাদের ডেইলি একটা প্লামিং জব, হিটিং এবং প্লামিং। বছরের এই সময়টাতে আসলে খুবই ব্যস্ততা থাকে সবার, সেই তুলনায় আমার খুবই কম কাজ, আমি মিনিমাম কাজ করি। হট ওয়াটার এবং হিটিং কাজ করছে, কাস্টমার হ্যাপি, আমিও হ্যাপি, যেহেতু একটা ভিজিটেই সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ভালো ব্যাপার আর কি, যে এক ভিজিটেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় মিনিমাম কাজে। কাস্টমারকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট জবে।